নিরাপদ হচ্ছে বিদ্যুৎ লাইন। বিদ্যুতের তার থেকে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সঙ্গে লোডশেডিং বা লো ভোল্টেজের সমস্যাও দূর হবে। দুটি তারের সংঘর্ষে বিদ্যুৎ বিভ্রান্ত একেবারেই হবে না, কারণ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সমস্ত বিদ্যুৎ লাইন ফাইবারের তারের করা হচ্ছে। মালদহ জেলায় জোর কদমে চলছে তা পরিবর্তনের কাজ। আসন্ন দুর্গাপুজোর আগেই বদলে যাবে মালদহ জেলার সামগ্রিক বিদ্যুৎ পরিষেবা। এছাড়াও বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য মালদহ জেলায় অতিরিক্ত বিদ্যুৎ সাবস্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজোর আগে মাল, আচ্ছা, সেটা আমরা তো একটা এলটিএবি কেবিলের একটা কাজ, যেটা আমরা পাওয়ার ইন্টারাপশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে, সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি। সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটের ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায়, সেটার একটা নিয়ে যেতে চাইছি। থার্ড, আমাদের মানিকচক 132/11 কি সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্র, 33 লাইনের ক্ষেত্র, সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছি। ইতিমধ্যে মালদহের মানিকচকে নতুন একটি সাব স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। এই সাব স্টেশনটি তৈরি হলে এলাকার বিদ্যুৎ ঘাটতির অনেকটাই পূরণ হবে। পুজোর আগেই কাজ শেষ হবে এই সাব স্টেশন তৈরির। মালদহ জেলা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় 10 লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। প্রত্যেক গ্রাহককে 100% বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিকাঠামো অভাবের ফলে বেশ কিছু ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হয়। মূলত মালদহের মানিকচক ব্লকের গ্রাহকদের দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন। তাই পুজোতেই মানিকচক ব্লকে 132 কেবি নতুন সাব স্টেশন চালু করা হচ্ছে। পাশাপাশি জেলাতে আরও 10টি সাব স্টেশন তৈরির প্রস্তাব করা হয়েছে। টোটাল এই জেলার জন্য এখনো পর্যন্ত স্যাংশনটা হচ্ছে 7,000 কিলোমিটার। সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় 200 থেকে 400 কিলোমিটার প্রায় হয়ে গেছে। বাকি পুজোর আগেও আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে, আমরা প্রায় নিয়ে যেতে চাই, অনেকটাই নিয়ে যাবো, এটা চেষ্টা করছি। কি সুবিধা পাবে? এলটিভি কেবিলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম পাবেন, অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবেন। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে, তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো তারের মধ্যে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে, সেটা থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, যে কোনো দুর্যোগ অর্থাৎ মূলত ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, প্রাণহানিও ঘটে। আগামীতে যে কোনো দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে না, এমনটাই দাবি বিদ্যুৎ দপ্তরের কর্তাদের। কারণ জেলা জুড়ে 10,000 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহের জন্য তার রয়েছে, যা পরিবর্তন করা হচ্ছে। প্রায় 7,000 কিলোমিটারের মতন ফাইবার অপটিক কেবল বসানোর কাজ শুরু হয়েছে, যা দ্রুততার সঙ্গে করার চেষ্টা চলছে। এর ফলে বিদ্যুতের দুর্ঘটনা যেমন কমবে, তেমন বিদ্যুৎ পরিষেবারও উন্নতি হবে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।